এটা তো বাড়ি কথা আছে এই ওরে সব কাটা রে খাইছি না আইছি এরকম মাছ হলে তাল ধরা এবার ডালছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের আরও একটি নতুন পর্বে। আমরা আছি উত্তরবঙ্গের ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজ সুইচ গেট এলাকায় এবং টাঙ্গন নদীর অববাহিকায়। বর্তমানে শীতকাল এবং এই শীতের সময়টাতে নদীর বিভিন্ন পয়েন্টে বাঁশের ঝাড় মারা হয়। তো আজকেও আমরা নতুন একটা জায়গায় চলে এসেছি, নতুন একটা পয়েন্টে। তো এখানকার ঝাড় মারার যে চিত্র তাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো নদীর তীরে এই সময়টাতে আপনারা জানেন যে উত্তরবঙ্গে যে বোরো ধান চাষ করা হয়, সেই বোরো ধানের বীজতলা কিন্তু এই নদীর তীরেই হয়। তো আমরা আসার আগেই আমাদের শিকারী যারা ভাই আছে তারা সবাই চলে এসেছিল। তো সবাই এখন জাল যে আছে সেই জালটাকে প্রস্তুত করছে, কোথাও ছেঁড়া থাকলে সেগুলো সেলাই করছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা জাল পানিতে নামাবে। তো আজকের পর্বটা অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা নতুন একটা পয়েন্টে এসেছি এই জায়গাটাতে, এবং দেখা যাক এই জায়গায় কি পরিমাণ মাছ আমরা শেষ পর্যন্ত পাই। তো গ্রামীণ পরিবেশ, সেই সাথে মাছ ধরার অপূর্ব সুন্দর দৃশ্য। তো জাল রেডি হয়ে গেছে এবং শিকারী যারা আছে তারা খুব দ্রুততার সময়ে এই জালটাকে চারদিকে ঘিরে ফেললো। এর ফলে এরপরেই কিন্তু সব থেকে কঠিন যে কাজ সেই ঝাড়গুলো পরিষ্কার করা, এবং তার মধ্যে কিন্তু বেরিয়ে আসে নানা ধরনের মাছ। উপভোগ করুন একেবারে এই প্রাকৃতিক মাছ ধরার চিত্র এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। অনেক আছে না ভালো বোঝা দিলে ঠিক বোঝা দিছ কত বাইর হয়েছে। তো এই যে ঝাড়গুলো আছে, এই ঝাড়গুলো থেকে দেখুন ছোট ছোট প্রজাতির যেদিকে বলে পয়া মাছ বা বউ মাছ, এই মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে বেরিয়ে আসছে। দেখেন এক একটা ঝাড় থেকে প্রায় হাফ কেজি থেকে 1 কেজি পর্যন্ত এই মাছগুলো বেরিয়ে আসছে। মাছ ওঠা চেঙ্গুরে ওঠাবোতে হ্যাঁ ওঠা মা দিল এমনি এখন আর 10 ওকে এটা মেলা খারাপ হতো, আরো আছে হ্যাঁ মাছ আরো আছে লাইছি দিব আগে আগা খবা না এটার মধ্যে আছে এই হ্যাঁ বোঝা নাই ওই যে বোঝা নাকি 20টা 25টা বলে খালি বোঝা থাকলে মাছ হয় এই একটা আইছো 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 কই না পালে থো হ্যাঁ আই বেলা ঠেঙ্গানে ফটান দিল না পালে থো যে হাওয়া থেকে দিল বদলা না ওঠা ওটা এদিকে বসো আরে হ্যাঁ শুধু হাত দে তুই দে আমরা দাও বড় একবার চলে যা দেবে হাতে না ভাই ও ভাই তো বাদ উপায় হাতে
আই যাই দেখি দে পানি ও ভাব ওলা ডাঙা উঠানো বাস না না আওয়াই দূরে গোচ্চাটা জোয়ারি এই তোর ব্যাগ তুলতে আছে বেশি গুণ নাই যে ওটা শুরু কইছিস একটা বাড়া বাড়া মারা করে কি হইছে ওই আর এমনি নে ধরে ধীরে ধীরে বোমা যাচ্ছে না একটা কুড়ি বাজন জানা জোয়ারি বিলে যাই জোয়ারি বিলে যাও না 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 হ্যাঁ কেজিতে 100 নাই বাগে ওই কারণ জ্বালোলা ষাটি মাছের বড় এক কেজি মাছটা হয় তাও ধরা হবে এরকম মাছ হলে তাও ধরা হবে এরকম মুখে তোর রেখেছু আমরা কম করে নিবি কেন নাই তোমার চেষ্টা তোমরা করেন নিবে নাহলে হালাতে চলে গেছে পুরি মাছ দুটো আছে রে আমার 2 দিনে 2 দিয়ে এবং একটা পুরি মাছ ধরে দেখিস তো তিনটাই ওই ধারে আসছে সকাল হয়েছে দেখছি এখন যে কি করবো কোন আছে সেদিন কিন্তু দেখলে যে এটা খুলে জায়গা কিরকম বলতেছে মাল কাটা জানা পানি খালি কাবুর দূরে এক পাওয়া যাচ্ছে রে তুই যে এটা কেন রে কত দেখি কেলা বেলা করবি না কিন্তু কয়া দিলাম ওটা দে একটা দিবা ভাই আর পুরি আছে হ্যাঁ পানি ওঠেন না নেন ঘোরা দিছি যান ওই যে ওটায় না ওই কটা বেশি নোয়ার লাগবো আজকে মাছ পাই নেই গল্প করো না হ্যাঁ গল্প করি না আরে
হাত দিয়ে কটা একটা কর আগত একটা কর কটা ওঠা দিন একটা কর হাত দিয়ে কটা ওঠা দিন পানি আসরা ধরে হাত দিয়ে কটা ওঠা দিন আমরা সবসময় গ্রামীণ জীবন ছবি সে সাথে গ্রামীণ ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে জড়িয়ে থাকা মাছ ধরাকে কেন্দ্র করেই বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। তাই ধারাবাহিকতায় আজকের পর্বটি ছিল। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে। আমরা এই ধরনের ভিডিও সামনেও নিয়ে আসবো। তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।